হ্যালো সবাইকে, আমি এটি একটি ভিডিও পোস্ট করছি এবং এটি আমার ফার্স্ট ইউটিউব ভিডিও, লং ভিডিও। তো আমি চলে গিয়েছিলাম মধ্যম গ্রামে একটি বিশেষ কাজে বেশ কিছুদিন আগে। তো সেখানে আমি উজ্জ্বলদার বিরিয়ানি তে চলে যাই এবং আমি প্রথমবারই অনেক শুনেছি আমি ইউটিউবে এই উজ্জ্বলদার বিরিয়ানি সম্বন্ধে। তো আমি ভাবলাম একবার ট্রাই করে দেখি কেমন লাগে। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে বাইরেটা হলো একটি খাওয়ার জায়গা এবং ভেতরটা ক্যাশ কাউন্টার আছে এবং এখানে আমি অনেক বড় বড় বিরিয়ানির হাঁড়িও দেখতে পাই। তো ফার্স্টেই এখানে আমি অর্ডার করি চিকেন বিরিয়ানি, 2টো চিকেন বিরিয়ানি। তো ওরা বেশ সুন্দর করে বিরিয়ানিটা কেটে কেটে দিচ্ছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং বিরিয়ানির কোয়ান্টিটি বলবো অনেকটাই ভালো এবং বোধহয় খুব সম্ভবত এখানে বাইরে বসে খেলে আনলিমিটেড রাইস পাওয়া যায়, যেটা আমি বিরিয়ানিটা যখন অর্ডার করেছিলাম তখন আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমি করেছিলাম টেক অ্যাওয়ে, সো আমার আনলিমিটেড রাইস তো পাইনি। যাই হোক, আমি বিরিয়ানিটা বাড়িতে নিয়ে আসি এবং আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ান্টিটি যথেষ্ট সুন্দর এবং ওখানে এতটাই পরিমাণে বিরিয়ানি তৈরি হয় যে অনেকগুলো হাঁড়ি বাইরে দেখতে পেয়েছি। তো বিরিয়ানিটা এখন বাড়িতে নিয়ে চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন যে দিয়েছে স্যালাডের মধ্যে ছিল শসা এবং পেঁয়াজ, তার সাথে একটা ভালো অ্যামাউন্টেরই বিরিয়ানি দেওয়া হয়েছিল এখানে। আমি অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি। উজ্জ্বলদার বিরিয়ানি আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। তো এটা এবং এটি একটি আনপেড অনেস্ট রিভিউ, কারণ আমি নিজস্বভাবেই ট্রাই করে তারপর রিভিউটা দিচ্ছি। অনেকটাই পরিমাণ রাইস ছিল, একটা বড় সাইজের চিকেন এবং একটি আলু ছিল। এই বিরিয়ানিতে কিন্তু ডিম পাওয়া যায় না। চিকেনটা দেখতেই পাচ্ছেন যথেষ্ট একটা বড়, এটা একটা বডি পিস ছিল। আমি 2টো বিরিয়ানি নিয়েছিলাম, আর একটাতে লেগ পিস ছিল যেটা আমার বাড়ির লোক খেয়েছে। তো একটি ভালো সাইজের আলু ছিল এবং রাইসটা দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট ফ্লেভারফুল এবং রাইসে কিন্তু আমি 2-1টা কেশরের টুকরো পেয়েছি, সুতরাং বলা যেতে পারে এটা একটা কোয়ালিটির বিরিয়ানি। তো এখন দেখতে পাচ্ছেন যেহেতু এটি একটি বডি পিস, লেগ পিস নয়, তো সেক্ষেত্রে মাংসটা তুলনামূলক একটু শক্ত ছিল, যেটা সাধারণত হয়েই থাকে। তো এটা নিয়ে আমি কোনো কমপ্লেন করছি না। একটা জিনিস লেগেছে যে চালটা যথেষ্ট ফ্লেভারফুল হলেও চিকেনের ভেতরটা অতটা ফ্লেভারফুল ছিল না, কারণ লেটস বি অনেস্ট, এটা একটি বডি পিস এবং ভেতরে অনেকটাই মশলা ঢোকাটা একটু সমস্যাজনকই। যাই হোক, চালগুলো যথেষ্ট ঝরঝরে ছিল, বিরিয়ানিটা অয়েলি ছিল না, সবথেকে বড় কথা হলো এটাই। এবং এটি কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি নয়, এটা কিন্তু একটু ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, ব্যারাকপুর ধাঁচের বিরিয়ানি। কলকাতার বিরিয়ানি যদি খোঁজেন তাহলে সেটা কিন্তু এটা নয়। চালগুলো দেখতেই পাচ্ছেন যথেষ্ট ঝরঝরে এবং যথেষ্ট নন অয়েলি, এবং বলতে পারেন কোয়ালিটি অনেকটাই ভালো, কারণ আমি বললামই আমি এখানে কেশরের টুকরো 2-1টা পেয়েছি। আলুটাও যথেষ্ট নরম ছিল এবং কোনো অসুবিধা হয়নি, একবারে ভাঙতেই ভেঙে গেছে। যথেষ্ট নরম দেখতেই পাচ্ছেন আলুটাও, এবং চিকেনটা ওই বললাম তুলনামূলক একটু শক্ত, যেহেতু এটা বডি পিস, কিন্তু সেটা নিয়ে কমপ্লেন আমি করছি না। যাই হোক, তো একটুখানি আলু, চিকেন আর স্যালাড নিয়ে একটা পারফেক্ট গ্রাশ তৈরি করে আমি যখন টেস্ট করি বিরিয়ানিটা ভীষণই টেস্টি ছিল। কিন্তু এই যে বললাম এটা কলকাতা স্টাইল বিরিয়ানি নয়। দাম ছিল 170 করে, 2টো নিয়েছিলাম তাই 340। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।